আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, কিছুক্ষণ আগে আপনারা হয়তো একটা ভিডিও দেখতে পেরেছেন, বাপ্পি দিয়েছে। বাপ্পি ভাইজান তার মৃত মায়ের আলমারি, তার পার্স, তার যে ভ্যানিটি ব্যাগ, যে ব্যাগগুলো নিয়ে সে বাজারে যেত, মার্কেটে যেত, সেগুলো হাতাহাতি করে অনেকগুলো টাকা বের করেছে। ঠিক আছে? তারপর নাজমান্ডির যে পার্সোনাল ওয়ার্ড্রোব ছিল, যেখানে গোল্ড বা জিনিসপত্র রাখা ছিল, সেগুলোকে হাতাহাতি করেছে। এখন এগুলো হাতাহাতি করে বাপ্পি কিছু মূল্যবান সম্পদ খুঁজে পেয়েছে, কিন্তু সেই মূল্যবান সম্পদগুলো আমার কাছে খুব একটা দামি মনে হয়নি। কারণ আমি বিশ্বাস করি নাজমানি যেহেতু পেনশনের টাকা পেত এবং তিনি একা মানুষ ছিলেন, তার কাছে আরও অনেক টাকাই ছিল। কিন্তু বাপ্পি যেভাবে দেখাচ্ছে, টাইটেলে বলল যে এত টাকা, আসলে কিন্তু টাকা অতগুলো বাপ্পি দেখাতে পারেনি। ঘটনা হচ্ছে, আই ডাউট, আই গেস, আমার কাছে ধারণা হচ্ছে এবং আমি মনে করছি বাপ্পি অনেকগুলো টাকা চুরি করে রেখেছে। তার মৃতমার টাকা চুরি করে সে অল্প পরিমাণ বলছে। প্রশ্ন করতে পারেন ভাই কেন? কেন উত্তর তো আমি ভিডিওতে দিব, এখনই দিব না। এবং বাপ্পি, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, তার মা মারা যাওয়ার পর আমরা যেটা ভেবেছিলাম হয়তো সে একটু ঠান্ডা হবে, নম্র হবে, বরং উল্টো হয়েছে। বাপ্পি আরও উন্মাদ হয়ে গেছে। আমরা সবসময় এটা ভাবতাম যে বাপ্পি তিশাদের ভিডিও দেওয়ার জন্য একটা কন্টেন্ট লাগে মাত্র, কখনো একটা বিয়ের উৎসব লাগবে, কোনো একটা ঈদ পার্বণ, এগুলো লাগবে, একটা ওকেশন পেলেই তারা ভিডিও দিতে বসে যাবে। কিন্তু আমি কখনো কল্পনা করিনি বাপ্পির কাছে তার মায়ের মৃত্যুটাও একটা টপিক হয়ে যাবে, একটা কন্টেন্ট হয়ে যাবে। বাপ্পির কাছে মায়ের মৃত্যুটা এখন একটা কন্টেন্ট হয়ে গেছে, এটা তার কাছে একটা দুর্দান্ত কন্টেন্ট। মা মারা গিয়েছে, এটা নিয়ে বাপ্পি এখন চরম আকারে ব্যবসা করছে। হাস্যকর হলেও একটা বাস্তব কথা কি জানেন? যে বাপ্পিকে আমরা সন্ন্যাসী বলতাম, দাড়ি না কেটে পাকা পাকা দাড়ি রেখে ক্যামেরার সামনে এসেছে, সেই দাড়িটা না গত 5-6 দিনও না 1 ইঞ্চি বড় হয়নি, বরং 1 ইঞ্চি ছোট হয়ে গেছে। দাড়িগুলো বড় হচ্ছে না কেন, আমাকে কেউ একটু প্রশ্ন করে বলতে পারেন? ভাই, এই কারণে বড় হচ্ছে না। বাপ্পির মনে এত দুঃখ, কিন্তু দাড়ি বড় হচ্ছে না। কেমন যেন কিছু মিলাতে পারছি না দর্শক। এই ভন্ডের মুখোশটা আজকে আমি টেনে উপরে ফেলবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখবেন কীভাবে টেনে উপরে ফেলি তার ভন্ডের মুখোশটা আমি। ঠিক আছে? তো দর্শক, বেশি কথা বলবো না। এবং একজন বগরানি আছে। বগরানি মানে হচ্ছে কি, একজন একটু বগরানি ভিডিও দেয়। সে নিজে বলছে যে দর্শকরা তাকে বলে সে নাকি বেশি বক করে। আসলে সত্য কথা, সে আসলে বক করে। মানুষটার কেউ না, আপনারা জানেন, এআর লাইফস্টাইল। ইয়ার আসলে মানে এখন নাম হয়ে গেছে তার রেসার থেকে এআর, মানে আলিরাজ। একজন দর্শক ভাইয়া বাপু যিনি হোক আমাকে বলেছিলেন যে এ বলতে আলী আর রাজ, মানে তার নাম হচ্ছে কি আলিরাজ। ঠিক আছে দর্শক, সো আসলে শুরুতে এত কথা বলবো না, ভিডিওতে ডিটেলস কথা বলবো। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। অ্যাজ ইউজুয়াল, যেটা আমি লম্বা দীর্ঘ সময় দিয়ে গত কয়েকটা ভিডিওতে করে আসছি, সেটা হচ্ছে গিয়ে আমার পূর্বদিনের হাইলাইটেড যে কমেন্ট, মোস্ট হাইলাইটেড কমেন্ট বলতে দর্শক সবচেয়েতে ভালো লাগার যে কমেন্টগুলো থাকে সেগুলোর মধ্যে থেকে একটা আমি বাছাই করে পড়ে শোনাই। প্রায় সময় আপনারা দেখবেন রিসেন্টলি এই কাজটা করছি। সো এটারই ধারাবাহিকতা, আজকে আমি 2টা কমেন্ট পড়ে শোনাবো। সো গতকালকের ভিডিওর ইয়াতে ছিল, আমি ফাতিহাকে নিয়ে যে ভিডিওটা দেখলাম, সেখানে দুজন আপু খুব সুন্দর কিছু কমেন্ট করেছেন, সেটা পড়ে তারপরে আমি আমার ভিডিওর মূল কথাতে চলে আসবো। সো দর্শক, চলুন সে কমেন্টটাকে পড়ে আসা যাক। এখানে আমার অনেক পুরাতন একজন দর্শক আপু, যিনি রেগুলার আমার ভিডিও দেখেন, সাবিনা জেসমিন আপু, তিনি একটা সুন্দর কমেন্ট করেছেন। তো গতকালকে আমি নিশিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, আপনারা জানেন। তো নিশিকে নিয়ে আপু একটা কমেন্ট করেছেন, বলেছেন, নিশি ইনসাল্টেড হার সিস্টার ইন ল তিশা উইথ দ্য কমেন্ট, বাট বাপ্পি or Tisha will understand the opposite meaning of this statement. I mean, they're still thinking Nishi doesn't care of any negative issues about them from any roasting videos. But your explanation is correct. Here are mostly 2 points for Nishi not to negatively about them. Number 1 is her self-interest. You have already been told in this video. And number 2 is Nishi's past secret, which we don't know yet, not even her ex-husband Kibriya. Actually, Nishi is true copy of them. That's why she is oiling Tisha or Bappi as always. Thanks from USA. থ্যাংকস আপু। সো এখানে দর্শক, আপু খুবই স্পষ্ট ভাষায় কিছু কথা বলেছে। সো আপুর কমেন্টটা মনে করে বুঝতে সমস্যা হচ্ছে না, বাট ওনার মোস্ট হাইলাইট 2টা পয়েন্ট হচ্ছে কি, নিশি কিনে যিনি যেটা বলেছে যে নিশি কিন্তু আসলে তাদেরকে কোনোভাবেই পক্ষে না, মানে নিশি যেটা হচ্ছে সে আত্মকেন্দ্রিক, মানে সে সবসময় তার নিজের স্বার্থের কথা চিন্তা করে, যেটা আমি আমার ভিডিওতে গতকালকে বলেছিলাম
তার যেখানে ভালো হবে আর কি, নিজের আত্মকেন্দ্রিকতা আর কি। আর 2 নম্বর পয়েন্ট আপু যেটা বলেছে যে বাপ্পি তিশা তারা কিন্তু খুব ভালোভাবে নিশির যে পাস্ট সিক্রেট সেটা খুব ভালোভাবে জানে, যেটা কিন্তু কিবরিয়া যার সাথে নিশি সম্পর্ক ছিল কিবরিয়া ভাইয়ের সাথে, তিনিও কিন্তু সব কিছু জানে না, যতটা না এই বাপ্পি তিশা জানে। সো অবশ্যই নিশির মধ্যে একটা ভয় থাকবে, আতঙ্ক থাকবে, এই কারণে সে তিশা বাপ্পির গোলামি করে বেড়াচ্ছে, এই কথাটাই আপু কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন। তো আরেকজন আপু নাম হচ্ছে কি তানজিলা সিদ্দিকী, আপু বলেছেন ফাতেহা নিজের স্বার্থের জন্যই ওর ভাই ভাবিকে কিছু বলবে না, কিন্তু বাস্তব লাইফে ফাতেহা ঠিকই ওর ভাই ভাবিকে ঝাড়ু মারছে এবং তার সম্পত্তির ভাগ নিতে দেখবেন জুন মাসে চলে যাবে। আম লিচু বিক্রি করে পয়সা নিতে হবে তো। ফাতেহা নিরিশাকে বলেছিল তিশাকে ধুয়ে দিতে, সে মুখ দিয়ে আবার ওর ভাবির প্রশংসা করছে। ভাই বোন দুইটাই একরকম, ওর মাও কম ছিল না, মাকে বসিয়ে 2 ভাই বোনের ফিরিস্তি বলার জন্য বসে গেছে। তো এখানে এই আপু যা বলেছে খেয়াল করে দেখলাম, সাবিনা জেসমিন আপু উনিও কিন্তু একই কথাই বলেছেন। সো আমার প্রত্যেকটা দর্শকের কথার একটা সেন্টার পয়েন্ট কিন্তু এক জায়গাতেই, যে ফাতেহার যে পার্সোনাল যে গোপন কথাগুলো আছে এগুলো কিন্তু বাপ্পি তিশা জানে, ঠিক আছে, এবং তারা হচ্ছে নিশি হচ্ছে গিয়ে খুবই আত্মকেন্দ্রিক মানুষ, এই কিছু কারণের জন্য সে আসলে বাপ্পি তিশার গোলামি করে বেড়াচ্ছে। তো যাই হোক, গতকালকের ভিডিও এখানেই ক্লোজ। এই দুটো কমেন্ট আমার কাছে হাইলাইট করার মতো ছিল, আপনাদের কাছে জানানোর জন্য বললাম। এখন আজকের ভিডিওর মেন কথাতে আসি। বাপ্পির আজকের ভিডিও যারা যারা দেখেছেন, আমি মনে করি তারা প্রত্যেকটা মানুষ বাপ্পিকে আরও বেশি ঘৃণা করছেন। আমি জানি না বাপ্পি আসলে কী কারণে এখন মানুষের চোখে আরও বেশি ঘৃণার পাত্র হতে যাচ্ছে। বাপ্পি নিত্যদিন এখন তার মাকে নিয়ে যেভাবে করে ব্যবসা করছে, এতে করে কিন্তু বাপ্পির সম্মান বাড়ছে না, বাপ্পি আরও আমাদের সবার চোখে কালার হচ্ছে কিন্তু। এবং বাপ্পি যেভাবে করে ভিডিওতে আসছে, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে বাচনভঙ্গি, তার যে কথা বলা, সব কিছু মিলে কিন্তু তার প্রতি মানুষের ঘৃণা আরও বেড়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে বাপ্পির মা মরার পর বাপ্পি খুশিতে আরও বেশি পাগল, আরও বেশি উন্মাদ হয়ে গেছে। কারণ সে ভাবছে এতদিন তো ভিউ হয়নি, এরকম বছরের শুরুতে তো ভিউ হয় না, বেশি ডলার আসে না। তো তার মা মারা যাওয়াতে বাপ্পিকে একটা ইস্যু দিয়ে দিয়েছে তার মা। তো নাজমান্টির মৃত্যুর খবর দিয়ে বাপ্পি এখন নিত্যদিন নতুন নতুন ভিডিও কন্টেন্ট তৈরি করছে, নিত্যদিন ভিডিও দিয়ে সে ডলার কামাই করতে পারছে। এর চাইতে খুশি জিনিস আর কী হতে পারে বাপ্পির জন্য বলুন। তো বাপ্পি এখন দর্শকে আগের মতো আর 12টা পর্যন্ত ঘুমায় না। বাপ্পির কিছু কথা আমি আপনাদেরকে গতকালকে একটা ইসলামিক একটা শব্দের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম, রিয়া। তো যারা এই রিয়া জিনিসটা জানেন ভালো, যারা জানেন না আমার গতকালকের ভিডিও থেকে জেনে আসবেন। সো রিয়া জিনিসটা নিয়ে আমি আজকের বেশি কথা বলবো না, কারণ এটা নিয়ে বোঝাতে গেলে আবার সময় চলে যাবে। তো বাপ্পি এখন কিন্তু আর 12টা পর্যন্ত বউয়ের সাথে জড়াজড়ি করে ঘুমায় না দর্শক। তার মা মরে যাওয়ার পর থেকে বাপ্পি এখন আর 12টা পর্যন্ত ঘুমায় না। আগে ঘুমাতো তার বউকে জড়ায় ধরে, এখন কি করে জানেন? সে নাকি এখন মা মরে যাওয়ার পর থেকে সে এখন সকালবেলা উঠে সে সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। সে এখন আর ঘরেও রোজা রাখে না, সে নাকি এখন মসজিদে রোজা রাখে। আসবো এই কথাগুলোতে। তো এখন বাপ্পি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, এই যে কথাটা আমি বলিনি দর্শক, বাপ্পি নিজের মুখে বলেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই দর্শক, গতকালকে বলেছিলাম রিয়া কি, আপনারা যে স্বচক্ষে এখন দেখে নিন রিয়া কাকে বলে, রিয়া কী জিনিস। বাপ্পি জামাতে নামাজ পড়ছে, আমাদের তো জানার দরকার নেই বাপ্পি জামাতে পড়ছে না ঘরে পড়ছে নাকি নামাজ পড়ছে না, বাকি আদৌ পড়ছেন, পড়ে না পড়ে পড়ার কথা বলছে, আমরা এটাও জানি না। কিন্তু আমি ক্লোজ কিছু সোর্স থেকে তথ্য পেয়েছিলাম বাপ্পি নামাজ পড়ে না। তারপরেও যাই হোক, সেগুলো ওর দিকে যাচ্ছি না। কিন্তু বাপ্পি দেখুন, সে যদি জামাতের সাথে নামাজ পড়েও থাকে, সে কী বলছে, সে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এবং এটা সে ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছে যাতে করে আপনারা তাকে একটু সিম্প্যাথি দেন, তাকে একটু বুঝেন যে সে এখন হুজুর হয়ে গেছে, সে এখন আলেম হয়ে গেছে। হ্যাঁ, সে মুখে চোখে দাড়িও রেখেছে আর কি, দাড়ি পেকেও গেছে। সো বাপ্পি এই সিম্প্যাথি গেইন করার জন্য কিন্তু আপনাদের কাছে বারবার বলছে আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। বাট আসলে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে? এটাকে কি 5 ওয়াক্ত নামাজ পড়া বলে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ি ব্যাপার সে জানান দিবে ভিডিওতে? এটা আসলে আমি কোথাও দেখিনি। সো এটা কিন্তু একটা চরমাকারী রিয়া। এই রিয়াগুলো ঠিক বাপ্পি এই কারণে করছে আপনাদের সিম্প্যাথি পাওয়ার জন্য। আসলে বাপ্পি নামাজকে নামাজ পড়ার জন্য না, বরং নামাজটা সে একটা ঢাল বানিয়েছে আপনাদের কাছে নিজেকে ভালো প্রেজেন্ট করার জন্য। বাপ্পির একটা কথা দর্শক আমি বুঝতে পারলাম না, মাথার উপর দিয়ে এরোপ্লেন যেভাবে চলে যায়, বাপ্পির এই কথার এরোপ্লেন মাথার উপর দিয়ে রকেটের গতিতে চলে গেছে। বাপ্পি বলছে আমি এখন আর ঘরে রোজা রাখি না, আমি এখন মসজিদে রোজা রাখি। ভাই, এটা কী বললো বাপ্পি? সে বলছে সে এখন মসজিদে গিয়ে রোজা রাখে, ঘরে তো রোজা রাখেই না। মা মারা যাওয়ার পর থেকে সে এত মাতৃপ্রেমী হয়ে গেছে কল্পনাতীত, সে এত মাতৃপ্রেম বেড়েছে তার ভিতরে।
সো আমার এই জিনিসটা মাথায় বারবার ঢুকছে না দর্শক, সে যে কীভাবে বলে আমি এখন রোজাও ঘরে রাখি না, মসজিদে রোজা রাখি। মানে মসজিদে রোজা রাখে কীভাবে? মানে সে সেরি থেকে ইফতার পর্যন্ত যদি মসজিদে থাকে, মানে ঘরে আর থাকে না, সারাদিন মসজিদে পড়ে থাকে, এটা বোঝাচ্ছে? তো ধরে নিলাম বাপ্পি এটা বোঝালো যে সে সারাদিন মসজিদে থাকে, ঠিক আছে, না খেয়ে সারাদিন মসজিদে পড়ে থাকে, বুঝলাম। তাহলে ভাই একটা প্রশ্ন খালি করতে চাই, বাপ্পি আপনি তাহলে এই ভিডিওটা কিভাবে বানালেন? হাসবো না কারণ বুঝতে পারলাম না। আপনি বলছেন আপনি সারাদিন মসজিদে পড়ে থাকেন রোজা রেখে, আপনি ঘরেই আসেন না, অথচ আপনি তখন ঘরে দাঁড়িয়ে ভিডিওটা মেক করছেন। পাখিকে দেখলাম ক্যামেরা ধরে আছে, আপনি ভিডিও করছেন, এরকম সারাদিনই ভিডিও করেন বসে বসে, ইফতারির সময় হালুম হালুম করে খেতে থাকেন, কত কী খাবেন। তাহলে আপনি মসজিদে কোন সময় থাকেন ভাই? সারাদিন তো ঘরেই থাকলেন, ভিডিও বানালেন, তাহলে মিথ্যা কথাগুলো কেন বলেন? রোজা তো রাখেন, রেখেও মিথ্যা কথা বলছেন। রোজা না রাখেন ভাই, চাইতে ভালো রোজা রাখেন না, আপনি অসম্মান করছেন রোজাগুলোকে। রোজা রেখে এরকম মিথ্যা, এরকম রিয়া, আর কত ভাই, নিজের মায়ের মৃত্যু নিয়ে এরকম ব্যবসা, ছি 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 ছি। আপনার মায়ের রুহ শান্তি পাবে না ভাই, আপনার মায়ের রুহ শান্তি পাবে না। আপনি যা শুরু করেছেন, আপনার মায়ের আত্মা কখনো শান্তি পাবে না। আপনি একটা মৃত মাকে নিয়ে কীভাবে ব্যবসা করতে হয় আপনি সেই জিনিসটাকে প্রমোট করছেন, শিক্ষা দিচ্ছেন। কোনো ভদ্র সমাজের মানুষ এটাকে কখনোই ভালোভাবে অ্যাকসেপ্ট করে নেবে না। দেখুন দর্শক, বাপ্পি বলছে সে নাকি এখন রোজা রাখে মসজিদের মধ্যে, অথচ সে ভিডিও মেক করতেছে দিনে 30 মিনিট করে, আবার সে ইফতারি খেতে আসতেছে হালুম হালুম করে, কয়টা কী খাবে সে নিজেও জানে না। গতকালকে দেখলাম সে মানে সাকিবের আনা বাজারগুলোকে আনবক্সিং করছে, তাহলে সে কোন সময় মসজিদে থাকে? আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম, বাপ্পি নিজের মুখেরই কথা, সারাদিন মসজিদে পড়ে থাকে, তাহলে সে ঘরে বাজারগুলোকে কীভাবে আনবক্সিং করলো, কীভাবে সে ঘরে বসে ভিডিও মেক করলো, কীভাবে ঘরে বসে সে ভিডিও এডিট করলো, কীভাবে ঘরে বসে সে ভিডিওকে ইউটিউবে ছাড়লো? ইন্টারেস্টিং কথা, ভিডিওর কথা যেটা আসলোই দেখবেন বাপ্পি আজকে ভিডিও দিয়েছে, খুব সুন্দর করে এডিট করেছে। ভিডিওর শেষে যেগুলো ঘটেছে সেগুলোর কিছু মিস্ট্রি, যেমন টাকা পয়সা গণনার যে বিষয়টা, সেটাকে একটু একটু করে এডিট করে শুরুতে লাগিয়েছে, যে আজকের ভিডিওতে এগুলো দেখতে পারবেন, যেটাকে প্রিক্যাপ বলা হয় আর কি। তো ভিডিওতে আজকে কী কী থাকছে এটাকে শুরুতে বাপ্পি একটু একটু করে দেখিয়েছে, যাতে করে একটা আকর্ষণ থাকে, সবাইটা দেখার জন্য বসে থাকে। চিন্তা করুন, একটা অসুস্থ মস্তিষ্কের মানুষ না হলে বাপ্পি কীভাবে করে সুন্দর এডিট করে? বাপ্পির মনে না দুঃখ, তার মা মারা গিয়েছে, কষ্ট, তাহলে তো সুন্দর করে এডিট করে কীভাবে? প্রত্যেকটা মিনিটে মিনিটে বাপ্পি একটা করে অ্যাড বসাচ্ছে ভিডিওতে, কীভাবে করে দর্শক? আপনাদের উপর ছেড়ে দিলাম, আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, কারণ এগুলোর উত্তর আমার দেওয়ার কিছু নেই, আপনারা সবাই চোখে দেখতে পাচ্ছেন দর্শক। আমি কেন এই কথাগুলোকে বারবার বলবো বলুন? নেক্সট পয়েন্ট যেটা বলতে চাই, বাপ্পির দাড়ি দর্শক প্রায় 10 দিন হয়ে গেছে, বড় হচ্ছে না, বরং যে জায়গাতে আছে সেই জায়গাতেই আছে। 10 দিন আগেও যে জায়গায় ছিল এখনও সে জায়গায় আছে, অথচ তার মা মারা গিয়েছে যেদিন, তার মানে 11 দিনের মাথায় সে যখন ভিডিও দিল দেখলাম যে তার মুখে সাদা গোঁফ দাড়ি সব গজিয়ে গেছে এই কয়দিনের মধ্যে। অথচ এখন সে ভিডিও দিচ্ছে প্রায় 5-6 দিন হয়ে গেল, তার দাড়ি বড় হচ্ছে না, যেখানেটা সেখানেই আছে, আরও মনে হচ্ছে একটু ছোট ছোট হয়ে গেল। কী পরিমাণ ভণ্ডের ভণ্ড চিন্তা করেন। সে দাড়িগুলোকে এখন ট্রিম করা শুরু করেছে, এখন আর দাড়ি বড় রাখবে না, এখন ট্রিম করবে। সামনে দেখবেন আস্তে আস্তে একটা একটা দাড়ি থোকা থোকা কালো হতে শুরু করেছে। হ্যাঁ, অর্থাৎ কালো কালো মানে কি, সে কলপ দিতে শুরু করেছে, পরে দেখবেন পুরো দাড়িটাই কালো হয়ে গেছে, পরে পরে দেখবেন কি একটু একটু ছাটা শুরু করেছে, পরে দেখবেন একদম ক্লিন শেভ করে ফেলেছে। মানে সে তার মায়ের মৃত্যুটাকে একটা ঢাল বানিয়েছে এখন ভিউ কামানোর জন্য, একটা বেশভূষা ধরেছে দর্শক, হুজুর সেজেছে আর কি। এই হুজুরাতেই বেশি দিন থাকবে না, চলে যাবে দর্শক দেখবেন। কিন্তু সে যে এখন তার মায়ের মৃত্যু নিয়ে ব্যবসা করছে, আল্লাহ না করুক মরার আগের দিন যেন তান তাবিয়া তার বাপ্পির আশপাশেও যদি না আসে, সেটা বাপ্পি তখন কী করবে সে নিজে ভালো জানে। কারণ এগুলো শিক্ষা, একটা প্রাকৃতিক একটা ন্যাচারাল রিভেঞ্জ বলে কথা আছে। বাপ্পি সেটা যেটা শিকার হবে, এটা আমি এখন হারে হারে বুঝতে পারছি। যাই হোক, যখন বাপ্পির মা মারা গিয়েছিল তখন খেয়াল করে দেবেন দর্শক, দাড়িগুলোকে বড় করে এসেছিল, সন্ন্যাসী, একদম সন্ন্যাসী সেজে, ঠিক আছে? কারণ কি, মানে বুঝাচ্ছিল যে আমি এখন ভাই আমার মা মারা গিয়েছে, দাড়ি যে কাটবো, সে দাড়ি কাটারও সময় পাচ্ছি না, আমি এত বেশি নামাজ পড়ছি, এত বেশি দোয়া কালাম পড়ছি, আর এত বেশি কান্নাকাটি করছি, আমি দাড়ি কাটারই সময় পাচ্ছি না। তো ভাই দাড়ি কাটার সময় পাচ্ছে না ভালো, তাহলে এখন দাড়িগুলো বড় হচ্ছে না কেন, এটার একটু ব্যাখ্যাটা দিবেন আপনি, তাহলে একটু বলুন তো, তাহলে ভাই অনেক পুরুষ মানুষের উপকার হয়। কারণ এই যে প্রতিদিন দাড়ি কামাই করা, দাড়ি কাটা, এটা কষ্টের কাজ। তো আপনি যদি আমাদেরকে একটু বুদ্ধিটা শিখাই দেন কী করলে দাড়ি বড় হবে না, আমাদের সবার জন্য অনেক উপকার হয় ভাই, একটু শিখাই দিন, কারণ আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমি মনে করি। এই যে দাড়ি কীভাবে বড় হয় না, কীভাবে এক জায়গাতে আটকে রাখা যায়, এটা কিন্তু বিশাল ব্যাপার, বিশাল বড় বুদ্ধি, কিন্তু একটু শিখিয়ে দিবেন ভাই, খুব কাজে দিবে আমাদের। যাই হোক, নেক্সট পয়েন্টে যেটা বলবো দর্শক,
বাপ্পি তার মায়ের ব্যাগ খুলেছে। আপনারা আজকের ভিডিওটা দেখলে অনেক কিছু দেখতে পারবেন। মানে আমার কাছে বাপ্পির আজকের ভিডিওটা ওয়ান অফ দ্য ওর্স্ট ভিডিও ইন দ্য হিস্ট্রি এরকম মনে হয়েছে। মানে এতটা জঘন্য মনে হয়েছে। একটা পাপিষ্ট ছেলে তার মায়ের পার্সোনাল জিনিস হাতিয়ে হাতিয়ে টাকা খরচ করছে কত টাকা আছে, যদিও বাপ্পি আগে থেকে সব খোঁজ রেখেছিল কোথায় কত টাকা আছে, এবং সেখান থেকে কিছু টাকা মেরে তারপর অল্প কিছু টাকা রেখেছে। সব কিছু ডিটেলস আসছি। তো যেটা হয়েছে, তো প্রথমে যখন বাপ্পি রুমে যায় সবার আগে সে বাপ্পি তার মায়ের ব্যাগ খুলেছে। ব্যাগ খুলে বাপ্পি প্রথমে, দর্শক যেটা হয়েছে, খুচরা কিছু টাকা পেয়েছে, মানে 5-10 টাকা, ঠিক আছে, 500 টাকা সাথে আর 5-10 টাকা, মানে 575 টাকা কয়েন, কিছু ছোটো নোট। তো বাপ্পি ওইখানে মাথা গরম করছে যে এরকম খুচরা টাকা কেন। বাপ্পি ভেবেছিল মোটা মোটা বান্ডেল পাবে। সো এরকম নোট দেখে বাপ্পির প্রথমে মাথা গরম হয়ে গিয়েছিল যে ভারী টাকাটা আসলে কোথায় মা রেখেছে। পরে সে ভারী টাকার খোঁজ পেয়েছে, কিন্তু সেই ভারী টাকাটা সে আর ভিডিওতে দেখায়নি, কারণ একটু পরেই বলছি। তো যাই হোক, মরা মাকে নিয়ে যে একটা ছেলে কিভাবে ব্যবসা করতে পারে দর্শক, এটা বাপ্পিকে না দেখলে কখনো বুঝতাম না। বাট একটা জিনিস, আমাদের সমাজে বাপ্পির মতো নিকৃষ্ট জঘন্যতম ছেলে আর দ্বিতীয়টা আছে বলে আমার মনে হয় না। আমি মনে করি বাপ্পিকে পুরো ওয়ার্ল্ড হিস্ট্রিতে মানে জঘন্যতম সন্তানের একটা ট্যাগ দেওয়া উচিত, ঠিক আছে, যে কিনা মরা মায়ের ব্যাগ, ওয়ার্ডরোব সব কিছু হাতাহাতি করছে শুধুমাত্র কেন, ভিউর জন্য, টাকার জন্য। যাই হোক, একটা জিনিস আমার খুবই খারাপ লাগছে যে নাজমা আন্টি, সে মারা গিয়েছে। তার যে জিনিসগুলো, তার ব্যবহৃত জিনিসগুলো, এগুলো বাপ্পি কীভাবে করে ইউটিউবে দেখাচ্ছে, ভিডিও করছে, এই জিনিসগুলো যখন বাপ্পি দেখাচ্ছিল, বাপ্পির কি একটু মন খারাপ হচ্ছিল না? এতটুকু কি তার মন খারাপ হচ্ছিল না? যাচ্ছে এগুলো আমার মায়ের জিনিস, তার তো মন খারাপ হওয়ার কথা যদি ভালোবাসতো। তার মন খারাপও নাই, তার কিছুই নাই, বরং সে আরও সুন্দর করে করে দেখাচ্ছিল। আর দেখবেন কতটা লোভীর মতো একটা, গরমকালে একটা কুকুর, রাস্তার কুকুর যখন দেখবেন জিব্বা বের করে, এক হাত জিব্বা বের করে এমন করতে থাকে, ঠিক বাপ্পি মনে হয় একদম পাগল হয়ে গেছে, উন্মাদ, যে কই টাকা, কই আর টাকা, কই আর কি আছে, আর কি পাবো, কি কি আছে, খোঁজ করছিল উন্মাদের মতো। এর থেকে আর জঘন্য কিছু নেই দর্শক। মানে আমার কাছে প্রচুর পরিমাণে মানে ঘৃণা লাগছিল বাপ্পির এই আচরণগুলো দেখার পর, যে ভাই শেষ পর্যন্ত নিজের মাকে, মৃত মাকেও ছাড়ছে না বাপ্পি। এর চাইতে কী হতে পারে এরকম দুর্দশা? আগে দেখতাম কি দর্শক, আগে দেখতাম বাপ্পি যে কোনো সময় দেখবেন যে গতকালকেও সাকিব বাজার করে এনে দিয়েছে, সেগুলোকে আনবক্সিং করে দেখাচ্ছে। মানে যে কোনো সময় বাজার টাজার ঘরে আসলে সেগুলোকে হচ্ছে কি বাপ্পি খুলে 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 একটা একটা করে দেখায়, ঠিক আছে, শপিং, যে কী কী আনা হয়েছে, কী কী এসেছে, এগুলো সব কিছু বাপ্পি দেখায়। তো এখন দেখলাম মানে বাপ্পি তার নিজের মরা মায়ের উসিলাতে আর কি, যেহেতু তার মা মারা গিয়েছে, তার মরা মায়ের উসিলায় তার মায়ের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এখন আনবক্সিং করে করে দেখাচ্ছে। চিন্তা করেন মানে কতটা মানে অশোভনীয় কাজ। এতদিন মানুষের জিনিস আনবক্সিং করতে, এখন নিজের মরা মায়ের জিনিসপত্র আনবক্সিং করছে, কারণ মা তো মারা গেছে। তো মায়ের জিনিসটা এখন সে হাতাহাতি করবেই, কিন্তু ভাই ভিডিও তো তাই বলে, তাই বলি ভিডিও দেখাতে হবে। কারণ কি? কারণ এই সুযোগে যত বেশি এগুলো দেখাবে, মানুষজনকে তত বেশি বিনোদন দেওয়া যাবে, মানুষজন এই সুযোগে বেশি বেশি ভিউ দিবে, তার অনেক টাকা কামাই হবে, অনেক বেশি ডলার আসবে। এটাই তো সুযোগ বাপ্পির জন্য এখন। মানে বাপ্পি তার মা মারা গিয়েছে এটা তো আফসোস করছে না, বাপ্পি আফসোস করছে এক দুদিন যে ভিডিও দিতে না পারে তাহলে, কারণ তার এখন মানে অন্য লেভেলের মতো অবস্থা, তার এখন ভিডিও দিলেই লক্ষ লক্ষ ভিউ হচ্ছে। সো এই সুযোগ তো বাপ্পি আর মিস করবে না। প্রতিদিন কত ডলার আসলো এই হিসাব নিয়ে বাপ্পি এখন ব্যস্ত। বাপ্পি কিন্তু গত কয়েকদিনে ভিডিও দিয়ে প্রত্যেকটা ভিডিওতে দর্শক মানে জানা কথা $150 থেকে $200 করে কামিয়েছে। ইতিমধ্যে বাপ্পি 4-5টা ভিডিওতে কিন্তু $700-800 হয়ে গেছে। তা আপনারা বুঝতে পারছেন 70 থেকে 80 হাজার টাকা বাপ্পি তার মরা মাকে দিয়ে কামিয়েছে রিসেন্টলি। বাপ্পির মধ্যে কোনো অনুতপ্ততা নেই। এই যে তার মা মারা গিয়েছে, মায়ের জিনিসপত্রগুলো ধরছে, এই জিনিসপত্রগুলো আর কেউ পড়বে না, এটা দেখে তো একটা সন্তানের মানে ফুপে ফুপে কান্না করা উচিত। কারণ বাপ্পির কোনো কান্নাই নেই, কোনো কষ্ট নেই, বাপ্পি আরও সুন্দর করে করে দেখাচ্ছে, হাসছে, খুব সুন্দর গোছালোভাবে ভিডিও দিচ্ছে। সেগুলো দেখলে বোঝা যায় যে বাপ্পির কিন্তু আসলে তার মায়ের প্রতি, তার মানে এগুলোর প্রতি কোনো আবেগ অনুভূতি কিছুই নেই। বাপ্পি আরও খুশি হয়েছে তার মা মারা গিয়েছে, কারণ এতে করে বাপ্পির কিছু সুযোগ হয়েছে এরকম ভিডিও দেওয়ার। এই ভিডিওগুলো দেওয়ার জন্য কিন্তু বাপ্পির এখন ভালো ভিউ হচ্ছে। সো এটা আরও বাপ্পির জন্য ভালো হয়েছে। সো বাপ্পির কাছে দুঃখ না, সুখ লাগছে। বাপ্পি ওর মাকে এতই ভালোবাসা দর্শক জানেন, এখন নাকি ওনার রুম বন্ধ করে তালা মেরে রেখে, অথচ
মানে আপনারা খেয়াল করে দেখবেন, মানে বাপ্পি যেটা বলেছে যে সে তার মাকে এত ভালোবাসে, সেই কারণে সে তার মায়ের রুম টুম সব তালা বন্ধ করে রেখেছে আর কি, খুলেনি, কাউকে যেতে টেতে দেয় না, আসতে দেয় না, সবসময় তালা বন্ধ করে রেখেছে। অথচ তার মা যেদিন মারা গেল সেদিন রাত্রে গিয়ে কিন্তু খুকি, মিজান, ঠিক আছে, আব্বু, মানে ওই যে তারপরে যে যারা আছে খুকিরা, ওরা কিন্তু সবাই নাজমান্টির রুমে ঘুমিয়েছে। এবং খুকি এটা ভিডিও করেও দেখেছে, আজকে আমরা এই যে মাইমার রুমে ঘুমালাম। তো চিন্তা করে দেখুন কত বড় মিথ্যুকের মিথ্যুক, সে নাকি তালা দিয়ে রাখে। অথচ যদি তালা দিয়ে রাখতো তাহলে খুকি কীভাবে নাজমান্টির রুমে ঘুমালো? চিন্তা করে বলুন আপনারা নিজেরাই দর্শক। মানে আর কত মিথ্যা বলবে বাপ্পি, আর কত মিথ্যা বলবে? বাপ্পি নিজের মায়ের মৃত্যুর 10 দিন পর ভিডিও ছাড়তে শুরু করেছে দর্শক। আর একটা দিন কিন্তু থামাথামি নেই। এই যে দেওয়া শুরু করেছে, এখন খেয়াল করে দেখুন টানা দিচ্ছে। একটা পালক সন্তান যাকে মানুষ অ্যাডপ্ট করে, সেও এত পাষাণ হয় না দর্শক। সেও মনে করে যে আচ্ছা একটু নরম থাকি। অথচ বাপ্পি যে সন্তানকে নাজমানটি 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিল কষ্ট করে, সে বাপ্পি নাজমানটি মারা যাওয়ার পর 30টা দিন পর্যন্ত শোক পালন করতে পারলো না। মানুষ তো কিছু জিনিস করে, পালন করে, 40 সেই পালন করে। অথচ বাপ্পি 30টা দিন পর্যন্ত অপেক্ষা করতে পারলো না। 11 দিনের মাথায় তার দম বন্ধ হয়ে যাচ্ছিল ভিডিও দিতে না পেরে, ব্যাস ভিডিও দেওয়া শুরু করে দিয়েছে। কারণ টাকা লাগবে তো ভাই, জীবন মানেই তো ডলার, জীবন মানেই টাকা। আমি জানি না বাপ্পি এত টাকা দিয়ে কী করবে। জীবনের আসল উদ্দেশ্য কি টাকা? কী হবে টাকা দিয়ে বাপ্পির কাছে আমি জানি না দর্শক। আসলে বাপ্পির জীবনটা হচ্ছে কি ডলার, যে কত ডলার কোন দিন কতটুকু আসলো, এটাই বাপ্পির কাছে প্রধান, অন্য কিছু মানে কিছুই না। বাপ্পির কাছে অনলি একটা জিনিসই রিয়েল, সেটা হচ্ছে ডলার। আজকে কত ডলার আসলো, আজকে কত ডলার আসলো, এটাই হচ্ছে কি বাপ্পির মানে রিয়েল থট, আর অন্য কিছু না। আগে বাপ্পির মা যখন জীবিত ছিল দর্শক, জীবদ্দশায় কিন্তু বাপ্পি তার রুমে মানে হাঁটাহাঁটি পর্যন্ত করতে যেত না। যে ভাবেন হয় না যে একটু সন্তান হয়ে মায়ের রুমে একটু যাও, একটু হাঁটা দিয়ে আসি, মা কী করছে দেখে আসি, বা মায়ের কিছু লাগে কিনা জেনে আসি, যে মা তোমার কিছু লাগবে কিনা, আমি বাজারে যাচ্ছি আমাকে বলো। বাপ্পি কিন্তু মনের বললেও তার মায়ের রুমের দিকে হাঁটা দিত না, কখনোই হাঁটা দিত না, ঠিক আছে। সারাদিন দোতলা ঘরে পড়ে থাকতো। অথচ এখন মা মারা যাওয়ার পর সে এখন মানে মায়ের রুমে হাঁটাহাঁটি শুরু করেছে, ঠিক আছে। অথচ জীবদ্দশায় মায়ের রুমে কিন্তু বাপ্পি কোনোদিন পাটা পর্যন্ত ফেলেনি। এখন মরে যাওয়ার পরে হাঁটাহাঁটি করছে, দেখাচ্ছে যে আমি আমার মাকে কত ভালোবাসি, মায়ের রুমে হাঁটাহাঁটি করি। চিন্তা করেন, একটা জিনিস দেখে খুবই লজ্জা লাগলো, আমার নিজের কাছেই মানে নোংরা লেগেছে। মাকে কিন্তু জীবনে ট্রিটমেন্ট করেনি বাপ্পি দর্শক, জীবনে মাকে ট্রিটমেন্ট করেনি। অথচ এখন একটা টুথপেস্ট পেয়েছে, মানে আমাদের দাঁত মাজনি টুথপেস্ট, সে টুথপেস্ট দেখিয়ে ভিডিওতে দেখিয়ে দর্শকদেরকে বলছে দেখুন এটা মায়ের টুথপেস্ট, আমি কিনে দিয়েছিলাম অনেক দামি টুথপেস্ট। মানে সে বুঝাচ্ছে যে মাকে আমরা কোনো ওই কয়লা টয়লা দিয়ে দাঁত মাজতে দেয়নি, টুথপেস্ট দিয়েছিলাম, আমি অনেক দামি টুথপেস্ট কিনে দিয়েছিলাম, সেটা দিয়ে মা দাঁত মাজতো। মানে বুঝাচ্ছে মায়ের প্রতি অনেক দায়িত্ব পালন করেছে। এতই দায়িত্ব পালন করেছেন যে মাকে জীবনেও একটাবার জীবদ্দশার ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেননি। এতই দায়িত্ব পালন করেছেন, বিনা চিকিৎসাতে আপনার মা মারা গিয়েছে, এত বড় দায়িত্ব পালন করেছেন। আসলে কি দর্শক, এগুলা বাপ্পি টেকনিক্যালি নিশিকে দেখাচ্ছে। কারণ এই কারণেই সে খুব বুদ্ধিমান আসলে দর্শক বাপ্পি। সে নিশিকে দেখাচ্ছে এই কারণে যে দেখ মা আসলে বেশি কিছু রেখে যায়নি, এই খুচরা কিছু টাকা পয়সা রেখেছে, আর এই 4-5 হাজার টাকা রেখে গেছে, আর কিচ্ছু রেখে যায়নি মা। মায়ের পুরো আলমারি ফাঁকা, মায়ের আলমারিতে কিচ্ছু নেই, মায়ের আলমারিতে কোনো কাপড় চাপড় নেই, মায়ের আলমারিতে কোনো গোল্ড গয়নাগাটি কিচ্ছু নেই, কোনো টাকা পয়সা কিচ্ছু নেই, মা কিচ্ছু রেখে যায়নি। কারণ কেন নিশিকে এগুলো দেখাচ্ছে? কারণ যাতে করে নিশি এসে কোনো কিছু আবদার না করে, এই মায়ের যা কিছু আছে আমারও তো ভাগ আছে, আমাকে আমারটা বুঝিয়ে দাও, তোমরা তোমাদেরটা রেখে দাও। তো নিশি তো ভাগ চাইতেই পারে, আবদার করতেই পারে। সো নিশি যেন এসে কোনো আবদার না করে, এই জন্য আগেই বাপ্পি ভিডিও করে সব দেখিয়ে দিচ্ছে দেখ মা কিচ্ছু রেখে যায়নি, মায়ের রুমে কিছুই নেই, আছে হালকা পাতলা জিনিসপত্র আছে, ওগুলার কী নিবি, কিছুই নেই, ওগুলো ভাগ চাইলেও দিয়ে দিব না, কোনো সমস্যা নেই। তো এই কারণেই বাপ্পি আসলে ভিডিও করে করে বারবার দেখাচ্ছে যে আসলে কিছুই নেই, অল্প কিছু রেখে গেছে। কিন্তু ওই রুমের ভিডিও করার আগেই যে বাপ্পি সব কিছু ছাবা করে ফেলেছে, এটা কিন্তু আর বাপ্পি বলছে না। মানে বাপ্পি কিন্তু ভিডিও করার আগেই রুমে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, যেগুলো আসলে দামি জিনিস, যেগুলো তো টাকার বান্ডেল, সেগুলো আগেই বাপ্পি গায়েব করে দিয়েছে, যাতে করে ভিডিওতে এগুলো কেউ দেখতে না পারে, যাতে করে ফাতে এগুলো ডিমান্ড করতে না পারে, ঠিক আছে। কিন্তু আমি বিলিভ করি নাজমানটি এতটাও বোকা না যে সে ফাতেকে কোনো কিছু বলে যাবে না। সে ফাতেকে অবশ্যই বলে যাবে তার কোথায় কোন জায়গায় কতটুকু টাকা রাখা আছে, কারণ নাজমানটি ভালো মতো জানে তার মারা যাওয়ার পর বাপ্পি এগুলো অবশ্যই নিশিকে দিবে না।
সো নিশি আমি মনে করি অবশ্যই নাজমানের গোপন গুপ্তধনের খবরগুলো অবশ্যই জানি কোথায় কী রাখা আছে। তারপরও জানি না আসলে এগুলো, কারণ সবাই যেহেতু এক গলার গরু, নিশো কিন্তু বাপ্পিদের চামচামি করছে। সো আসলে এই কথাগুলো এখন বলার কোনো ভ্যালু নেই আর কি, আমি মনে করি। সো বাপ্পি জায়গা থেকে এই কাজটা করেছে শুধুমাত্র এই একটা কারণেই, যাতে করে নিশি কোনো ভাগ টাগ না চায়। ঠিক আছে, তো দর্শক বাপ্পি কিনে একটা কথা না বললেই না। বাপ্পি তার মাকে মানে ভালোবাসে, বুঝলাম, বুঝাচ্ছে, কিন্তু ভালোবাসলে কেউ কি তার মায়ের মৃত্যু নিয়ে এভাবে ডলার কামানোর ব্যবসায় নামতে পারে? কোনো সন্তান বাপ্পির মতো এমন কাজ পারতো কিনা আমার জানা নেই আসলে দর্শক। ঠিক আছে, সো বাপ্পি যেগুলো আসলে দাবি করে এগুলো আসলে বানোয়াট গল্প ছাড়া কিছুই মনে হয় না আমার কাছে, পুরোপুরি বানোয়াট গল্প লাগে। সে নাকি তার মাকে ভালোবাসতো। হাউ ফানি। যাই হোক, এই ছিল দর্শক বাপ্পিদেরকে নিয়ে কথা। এখন আসবো নিয়ে নিয়ে কথা। ওই যে বললাম বকবকানি। আজকে AR লাইফ মানে আলিরাজ একটা ভিডিও দিয়েছে। সেই ভিডিওতে সে টাইটেল লিখেছে, আজকে কিছু একজন মানে কোনো একজনকে কঠিন জবাব দিলাম কোনো একটা কথার। কি ঘোড়ার ডিমে জবাব দিয়েছে দর্শক? মানে সে নাকি বক করে সারাদিন, কঠিন জবাব দিয়েছে। ভাই কঠিন জবাব দিলে আই কন্ট্যাক্টে কথা বলতে হয়, সামনে এসে কথা বলেন সাহস থাকলে। ইফ ইউ হ্যাভ গার্ডস, আপনি যদি আসলে সাহস থাকে, বুকের পাটা থাকে, বুকের জোর থাকে, সামনে আসেন, এসে আই কন্ট্যাক্টে কথা বলেন, দেখি কত সাহস আছে, বুকের জোর আছে। দেখি তো। ভিডিও ডিলিট করেছেন কেন এই ছেলে? ভিডিও ডিলিট করেছেন কেন? কি ধরে পড়া গেছে? মানে আপনি কিন্তু ইনডিরেক্টলি প্রকাশ করে দিয়েছেন যে আপনি আসলে ওদিন কিছু নিয়েছিলেন। আসলে আপনি যে নিয়েছিলেন এই কারণে আপনি ভয়তে কিন্তু ভিডিওটি ডিলিটও করে দিয়েছেন আপনার চ্যানেল থেকে। দর্শক মনে আছে রাজকে নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে রাজ খারাপ জিনিসে আসক্ত হয়ে ভিডিও করতে বসেছিল, কারণ ওই সময় তো উন্মাদ হয়ে গিয়েছিল, কারণ শারমিন তাকে ডিভোর্স দেবে, কথাবার্তা ফাইনাল। তো রাজ উন্মাদের মতো ভিডিও দিয়েছিল এবং দেখবেন চেহারা পুরো একদম নেশাগ্রস্ত একটা লোকের মতো করে সে ভিডিও দিয়েছে। এবং সেই ভিডিওটা যখন আমি আপনাদেরকে দেখতে বলেছি, রাজ ভয়তে তাড়াতাড়ি করে ডিলিট করে দিয়েছে। কারণ রাজ দেখাবে কি একটা নির্লজ্জ ছেলের মতো, একটা মানে একদম নেশাগ্রস্ত ছেলের মতো না, একদম নেশাগ্রস্তই ছিল রাজ ওই সময়তে। আমি ক্লেম করে বলছি রাজ ওই সময়তে নেশাগ্রস্তই ছিল, যেভাবে করে কথা বলছে। আমি আপনাদেরকে ফুটেজ দিয়েছি, সবাই দেখেছেন। যারা দেখেননি আমাকে কমেন্ট করবেন, আমি তাদেরকে সেই ফুটেজটা দিয়ে দেবো। কারণ রাজ তার চ্যানেল থেকে সেই ভিডিও ডিলিট করে দিয়েছে। এই কারণে আপনার অনেকেই হয়তো এখন গেলে সেটা দেখতে পারবেন না। তো যারা দেখতে চান আমাকে নক করবেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়ে দেখে আসতে পারবেন। মানে রাজ ওই দিন পুরোপুরিভাবে নেশাগ্রস্ত হয়েই তারপর ভিডিও দিচ্ছিল। আমার কাছে একদম মানে এটা দেখে এটা মনে হয়েছে, এবং দর্শকরা সেটা বলেছে যে রাজ অবশ্যই কোনো খারাপ কিছু খেয়েছিল, এবং রাজ খেয়েছিল বলে রাজ বুঝতে পেরেছে যে এটা আসলে ধরা পড়ে গেছে। এই কারণে রাজ কিন্তু ভিডিওটা ডিলিটও করে দিয়েছে। সো অবশ্যই আমি প্রতিদিনই বলছি, আবারও বলবো, শারমিন অনেক বড় বাচ্চা বেঁচে গেছে। রাজের যে সমস্ত খারাপ নেশাপানির অভ্যাস ছিল হয়তো শারমিন এটা জানতও না। রাজ কিন্তু খারাপ জিনিসের মধ্যে আসক্ত। দর্শক এই যে রাজ যে এখন টাকা পয়সাগুলো কামাই করছে, আপনারা যে টাকা পয়সা দিচ্ছেন, আমি আপনাদেরকে বলছি দর্শক, হ্যাঁ আপনাদেরকে, যারা আপনারা রাজের ভিডিও দেখছেন, তাকে লাইক দিচ্ছেন, তাকে ভিডিও দেখে তার অ্যাডে ক্লিক করে তাকে টাকা পয়সা দিচ্ছেন, এবং ওই টাকা পয়সা দিয়ে রাজ্যে নেশাপানি হোক, খারাপ জিনিসে আসক্ত হোক, যে এই কাজগুলো যে করছে, ঠিক আছে, তার মানে বুঝে নেবেন আপনাদের দেওয়ার টাকাতে রাজ এই কাজগুলো করছে। তার মানে আপনারা কিন্তু অবশ্যই রাজের এই পাপের ভাগিদার। মাথায় রাখবেন, আপনারা রাজের এই পাপের ভাগিদার। এমনি আমল নামাতে আমাদের কোনো পাপের শেষ নেই দর্শক। উভয় আপনারা যদি এক্সট্রা পাপ করে এই পাপগুলো বোঝা নিতে চান, অবশ্যই নিতে পারেন, মোস্ট ওয়েলকাম, আপনারা নিন, কোনো সমস্যা নেই। কারণ রাজ আপনাদের দেওয়ার টাকা দিয়ে এই সমস্ত অনৈতিক কাজের সাথে লিপ্ত হচ্ছে। সো আমি আগেও বলেছি, আবারও বলছি, যদি ভালো চান, সমাজের মঙ্গল চান, অ্যাজ সুন অ্যাজ পসিবল এই মানুষটার ভিডিও দেখা বন্ধ করে দিন। এটা সমাজের জন্য একটা কীটপতঙ্গ, বোঝেন তো, এটা কীটপতঙ্গ। এদের ভিডিও যত দেখবেন তত এরা সমাজে বাদরাবাদরি করবে। তো এরকম লেপটি বাদরাবাদরি করার থেকে ভালো না আগে গোড়া থেকে ধরে কেটে দেওয়া, যেন শাখা পোশাখা গজাতে না পারে। দেখবেন একটা কচুরিপানা কিন্তু একটা পুরো পুকুরকে নষ্ট করে দেয়, খুব দ্রুত গজায়, কিন্তু একটা কচুরিপানা আপনি যখন পুরো পুকুর পরিষ্কার করতে যাবেন, পরিষ্কার করতে পারবেন না। অর্থাৎ যেটা বোঝাচ্ছি, একটা পুকুরে যখন একটা বা দুটো কচুরিপানা মাত্র জন্মানো শুরু করে, তখন একদম ঘাট টেনে উপড়ে ফেলা উচিত। কিন্তু যখন ওই কচুরিপানা একবার শাখা পোশাখা গজিয়ে খুব র্যাপিডলি বংশ বিস্তার করে ফেললে, তখন কিন্তু পুরো পুকুরকে আপনারা কচুরিপানা উঠিয়ে পরিষ্কার করতে পারবেন না, তখন কিন্তু একদম জান বের হয়ে যাবে। সো উচিত কোনো কিছু ডালপালা মেলার আগেই টেনে শিকড় ধরে উপড়ে ফেলা, ঠিক আছে? তাহলে কিন্তু বেশি দূর আর জিনিসটা গড়াতে পারে না। সো এখন এই অবস্থাতেই আছে। সো এর ধরনের কীটপতঙ্গকে বেশি বাড়তে দেওয়া উচিত না দর্শক। রাজ কিন্তু আমাদের সমাজের জন্য কীটপতঙ্গ, আমি আগেও বলছি, আবারও বললাম, ঠিক আছে? সো রাজের কিন্তু কথাবার্তা কোনো তালবেতাল নেই। দেখবেন আমি বলেছিলাম যেটা, রাজ এখন নিজের কন্টেন্টের চাইতে বেশি সে এখন রোস্টিং ভিডিও করবে। দেখুন লাস্ট কয়েকটা ভিডিও রাজ কয়টা নিজের কন্টেন্ট দেখিয়েছে, কয়টা নিজের টাইটেল দিয়েছে,
দেখুন নিজের টাইটেল মানে কি বলবে আজকে এটা দিয়ে ইফতার করলাম, আজকে পরিবারকে নিয়ে ইফতার করলাম, আজকে কোথায় ঘুরতে গেলাম, এটাকে বলে নিজের ভিডিও, নিজের কন্টেন্ট, নিজের টাইটেল। বাট রাজ কী করছে, আজকে কঠিন জবাব দিলাম, মানে সে রোস্টিং করছে। গতকালকে কী বললো যে আজকে মানে কী কারণে এরকম থেকে এরকম হয়ে গেল, মানে প্রতিদিন সে কিন্তু একটা করে রোস্টিং ভিডিও করছে আর কি। যেটা আমি বলেছিলাম সে এখন রোস্টিং করবে বসে বসে, শারমিনদের কিছু জিনিস পেয়েছে, টপিক পেয়েছেন, সারাদিন খালি ওগুলো নিয়ে লেগে থাকবে, ওগুলো নিয়ে পড়ে থাকবে সারাদিন, ওদেরকে নিয়ে কামাই করবে। মানে রাজের ইনকাম করার সোর্স খালি একটাই, শারমিনদের পরিবার, নিজের কোনো যোগ্যতা কিন্তু নেই। রাজ যদি আজকে নিজের ভ্লগ ভিডিও দেয়, আমি গ্যারান্টি দিয়ে বলবো 10,000-ও ভিউ হবে না, কিন্তু সে রোস্টিং করে বলে তার ভিউ হচ্ছে, এবং সে রোস্টিংটাকেই বেছে নিয়েছে। তো যাই হোক দর্শক, অনেক কথা বললাম, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।